কেন আমরা প্রতিটি ঘোষিত যুদ্ধের পর শাসকদের বিচার করি না? যেদিন জনগণ খুনি সরকারকে বিচারের আওতায় আনবে, যেদিন তারা বিনা কারণে প্রাণ দিতে অস্বীকার করবে, সেদিন যুদ্ধ চিরতরে স্তীমিত হবে। আর সেই দিন অবশ্যই আসবে। 1892 সালের 2রা জানুয়ারি, প্যারিসের হাড় কাঁপানো শীতের এক রাত। শহরের অভিজাত পাড়ায় তখন আলোর রোশনাই, কিন্তু এক কালজয়ী সাহিত্যিকের অন্দরমহলে তখন ঘনিয়ে এসেছে অমাবস্যার অন্ধকার। টেবিলের উপর স্তূপীকৃত পাণ্ডুলিপি, পকেটে অঢেল খ্যাতি আর প্রতিপত্তি, অথচ সেই কক্ষের বাসিন্দা অনুভব করছেন এক অসহ্য শূন্যতা। তার মনে হচ্ছে মস্তিষ্কের ভেতর কোনো এক অদৃশ্য দানব তাকে কুরে কুরে খাচ্ছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ঝিলিক দিয়ে উঠল এক ধারালো ছুরি। নিজের কণ্ঠনালীতে সেই অস্ত্র চালিয়ে দিলেন তিনি। চারদিকের কার্পেট ভিজে উঠল রক্তে। পরিচারকের তৎপরতায় সে রাতে মৃত্যু তাকে আলিঙ্গন না করলেও আধুনিক ছোট গল্পের এই রাজপুত্র প্রবেশ করলেন এক জীবন্ত নরকে, মানসিক হাসপাতালের চার দেয়াল। তিনি গি দ্য মুপাসা, যার জীবন শুরু হয়েছিল নক্ষত্রের মতো উজ্জ্বলতায় আর শেষ হলো এক আর্তনাদ মাখা দীর্ঘশ্বাসে। মুপাসার জীবনের দর্শন গড়ে উঠেছিল যুদ্ধের দাবানলে। 1870 সালের ফ্রাস্কো প্রুশিয়ান যুদ্ধ তাকে শিখিয়েছিল শাসকের অযোগ্যতা আর সাধারণ মানুষের লাঞ্ছনার ইতিহাস। তিনি বিশ্বাস করতেন যুদ্ধের ময়দানে রক্তক্ষরণ কেবল সাধারণ মানুষেরই হয়, রাজাদের নয়। তাই তো তিনি দর্ভ ভরে লিখেছিলেন, কেন আমরা প্রতিটি ঘোষিত যুদ্ধের পর শাসকদের বিচার করি না? যেদিন জনগণ খুনি সরকারকে বিচারের আওতায় আনবে, যেদিন তারা বিনা কারণে প্রাণ দিতে অস্বীকার করবে, সেদিন যুদ্ধ চিরতরে স্তীমিত হবে। আর সেই দিন অবশ্যই আসবে। 1850 সালে নরম্যান্ডির এক অশান্ত পরিবারে জন্ম নেওয়া মোপাসার শৈশব কেটেছে মা বাবার বিচ্ছেদের ছায়ায়। সেই নিঃসঙ্গ কিশোরটি মা লরার হাত ধরে প্রবেশ করেন সাহিত্যের জগতে। তার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল বিশ্বখ্যাত লেখক গুস্তাভ ফ্লোবেয়ারের শিষ্যত্ব গ্রহণ। ফ্লোবেয়ার তাকে শিখিয়েছিলেন একটি বস্তু বা চরিত্রকে এমনভাবে দেখতে হবে যা আগে কেউ দেখেনি। গুরুর সেই কঠোর অনুশাসনে মোপাসা হয়ে উঠেছিলেন মানব চরিত্রের এক দক্ষ শল্য চিকিৎসক। তিনি কলম দিয়ে ব্যবচ্ছেদ করতেন সমাজের দম্ভ, লোভ, লালসা আর নৈতিকতার মুখোশ। 1880 থেকে 1890 এই মাত্র এক দশকে মোপাসা যা সৃষ্টি করেছেন তা বিশ্ব সাহিত্যে বিরল। 300টিরও বেশি ছোট গল্প আর 6টি কালজয়ী উপন্যাস। তার প্রথম সার্থক গল্প বুল দ্য সুইফট প্রকাশের সাথে সাথে তিনি খ্যাতির শিখরে আহরণ করেন। এক স্বাস্থ্যবতী বারবনিতার অকৃত্রিম দেশপ্রেম আর তথাকথিত অভিজাত সমাজের চরম অকৃতজ্ঞতা তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যা পাঠকদের বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়। দ্য নেকলেস বা লাপারুতে তিনি দেখিয়েছেন সামান্য এক অলংকারের মোহে কিভাবে একটি জীবন ধ্বংস হয়ে যেতে পারে। মোপাসার গল্পে মানুষের মনের অন্ধকার দিকগুলো বারবার উঠে এসেছে। তার ডেড উইমেন সিক্রেট গল্পটি এক ভয়াবহ সত্য প্রকাশ করে, যেখানে মৃত মায়ের গোপন প্রেমপত্র পড়ার পর সন্তানদের অগাধ শ্রদ্ধা মুহূর্তেই বিষাক্ত ঘৃণায় রূপ নেয়। মুফাসা জানতেন মানুষের আবেগ কত দ্রুত পাল্টে যেতে পারে। তার ভাষায় অসম্ভব ভালোবাসা এক নিমিষেই ঘৃণায় পাল্টে যেতে পারে। কিন্তু এই সাফল্যের আড়ালে মুফাসার ব্যক্তিগত জীবন ছিল এক করুণ ট্র্যাজেডি। যৌবনের উশৃঙ্খলতা তাকে উপহার দিয়েছিল সিফিলিসের মতো মরণ ব্যাধি রোগে। তীব্র মাথা ব্যথা আর হ্যালুসিনেশন তাকে পলে পলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। তিনি অনুভব করতেন তার সত্তা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে মোপাসা ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ 4 ছোট গল্পকারের একজন, কিন্তু তার পতন ছিল অত্যন্ত মর্মন্তুদ। 1893 সালের 6 জুলাই 43তম জন্মদিনের মাত্র কয়েকদিন আগে নিঃসঙ্গ এক মানসিক হাসপাতালে চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল সেই মহান কলম। মৃত্যুর 1 শতাব্দী পরেও মোপাসা বিশ্ব সাহিত্যে এক ধ্রুবতারা। তার লেখা আজও আমাদের মনে করিয়ে দেয় জীবনের নশ্বরতা আর মানবিক সম্পর্কের জটিলতা। তার সেই অমর উক্তি আজও আমাদের কানে বাজে, সেদিন যুদ্ধ চিরতরে সীমিত হবে যখন মানুষ বিনা কারণে প্রাণ দিতে অস্বীকার করবে। অথবা তার সবচেয়ে প্রিয় সত্যটি, জীবনে একটাই মাত্র ভালো ব্যাপার রয়েছে, সেটা হলো ভালোবাসা। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, যে মানুষটি সারা জীবন ভালোবাসা আর মানুষের সান্নিধ্য খুঁজেছেন তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল উন্মাদ আর আর্তনাদ ঘেরা এক জনমানবহীন প্রকোষ্ঠে। আধুনিক ছোট গল্প যতদিন থাকবে, গি দ্য মুপাসা বেঁচে থাকবেন আমাদের প্রতিটি দীর্ঘশ্বাসে, সমাজের প্রতিটি ব্যবচ্ছেদে।